হ্যালো গাইজ, আরও একটা নতুন বড় ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। এটা হলো রবিবারের। দেখুন, সকালবেলা আমি সব কাজকর্ম সেরে, ঠাকুরের কাজও সেরে, এই যে রান্নাঘরে এসে গেছি। এই রবিবারের বাজার বুঝতেই পারছেন সবাই যে কেমন হতে পারে। এটা হলো সারা সপ্তাহের বাজার আমার হাজব্যান্ড এনে রেখে দেয়। সারা সপ্তাহ চলে না, ওই 4 দিন 5 দিন চলে, তারপরে আবার আমার বাকি দিনগুলো করতে হয়। আর এই রবিবারে সমস্ত বাজার, সবজি বাজার, মাছ মাংস সবই এনে রাখে। এই যে এনেছে হলো গলদা চিংড়ি, না ওটা হয়তো বাগদা চিংড়ি আমার মনে হয়, অতটা চিনি না আমি ঠিক মতো। তারপরে পার্শে মাছ এনেছে, বাগদা চিংড়ি মানে চিংড়ি মাছ এনেছে 3টে। ওর বাবা তো খেতে চায় না, আমার হাজব্যান্ড পছন্দ করে না, ওর বাবার জন্যই নিয়ে এসছে। আর এই যে পার্শে মাছ নিয়ে এসছে, মানে কটা 5-6টা মতো দিয়ে। তারপরে এই যে কাতলা মাছ, এটা হলো দেশি কাতলা। এবার সেটাই এনে এই যে সব গোছগাছ করা হচ্ছে, ঢালা হচ্ছে, দিয়ে তারপরে যে সবজি বাজার এনেছে, এই যে সবজিগুলো সব ঢেলেছি। এখন তো শীতকাল, শীত পড়ে গেছে, শীতের সবজি বলে কথা, কত রকমের নিত্য নতুন সবজি উঠেছে সব। এই যে ফুলকপি, এই যে গাঠিয়া, তারপরে বিনস, বেগুন, তারপরে ঝিঙে, কত রকমের সবজি এই যে দেখুন আনা রয়েছে। তারপরে এই যে আম, একটা কাঁচা আমও এনেছে। আমার হাজব্যান্ডের চাটনি তো খুব প্রিয়, যে ধনে পাতা, আলু, তারপরে পেঁয়াজ রসুন আদা সবই এনেছে। এই যে সব এনে এনে সব গুছিয়ে রেখে, সেইগুলোকে ধুয়ে রেখে তারপরে আবার এইবার মাছ নিয়ে বসেছি। দিয়ে এই যে মাছগুলো ধুয়ে কেটে, এই যে এইখানে যে পার্শে মাছটা বসে বসে কাটছি। আমাদের বাড়িতে একটা মিনি আছে, বিড়াল আর কি, সেটা ভীষণ উৎপাত করে। তো আমার বাবাই পাশে লাঠি নিয়ে বসে আছে সেটাকে তাড়ানোর জন্য। দিয়ে এই যে বসে বসে চিংড়িগুলো বেছে রাখছি। তারপরে পার্শে মাছটা ওই যে করে, এই যে রান্না করে রেডি করা হয়ে গেছে। মানে পার্শে মাছের ঝাল করেছি, আর হলো চিংড়ি মাছের মালাইকারি করেছি ওই দুপুরবেলা আর কি। তারপরে এই যে ভাতও করে নিয়েছি। সপ্তাহে একবারে করি না, অল্প অল্প করে করি, সারা সপ্তাহটা তো কাটাতে হবে, এইগুলো নিয়ে আর কি চালাতে হবে, এই আর কি। তারপরে এই যে দেখুন, এই যে আমার বাবাই হলো খেতেও বসে গেছে চিংড়ি মাছের মালাইকারি দিয়ে। ওর ভীষণ প্রিয়, সবারই অনেকেরই প্রিয়, ওর একটু বেশি প্রিয়ই। তারপরে হলো মাছের তেল ছিল, সেটা বেগুন দিয়ে পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে এটা আর কি মাছের তেল করেছি আর কি, একটু ভাজা ভাজা চচ্চড়ির মতো। তারপরে যে সন্ধ্যাবেলা একটু টিফিন করেছি, বানিয়েছি বাড়িতেই, ডিম পাউরুটি টোস্ট, আর হলো আলু কাবলি বানিয়েছি। ডিম পাউরুটি টোস্টটা বাবাই ওর জন্যই করা, তার সঙ্গে সঙ্গে আমরা একটু ওর পাশাপাশি একটু খেয়ে থাকি, এই আর কি। খেয়ে দিয়ে তারপরে যে আমাদের বাড়িতে প্রতি রবিবার হলেও ছুটির দিনে বাচ্চা আসে আর কি, পাশের বাড়ির বাচ্চাগুলো খেলতে আসে, এসব ওদের সঙ্গে একটু ফটোশ্যুট করেছি, করে টরে তারপরে আমার বাবাইকে নিয়ে পড়াতে বসেছি। পড়া নয়, এই দুষ্টুমি করেই আজকের মতো টাটা।